আমার এই নাতনিগুলোকে নিয়ে বড় চিন্তা। লতাটার বিয়ের বয়স হয়ে গেছে। যাই একবার অবিনাশ বাবুর কাছে, ওনার কাছে গিয়ে লতার বিয়ের ব্যাপারে কথা বলি। ওনার চোখে যদি কোনো ভালো পাত্র থাকে তাহলে ওনাকে বলবো আমাকে জানাতে। আমার অবিনাশ বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন। এসব কথা আপনার আমার মধ্যেই থাকবে। আর ওই আপনার চেলা, ও তো মানে আমরা কিনেই রেখেছি ওকে। হ্যাঁ, তাই এসব কথা নিয়ে বেশি ভাববার দরকার নেই। হবে না। তুমি গ্রামের মোড়ল, আর তুমি এই 2 নম্বরি ব্যবসা করে প্রশাসন আর সমাজকে ফাঁকি দিচ্ছ। আমি তোমাদের সমস্ত কথা শুনে ফেলেছি, আর তাই আমি এই সব কথা গ্রামবাসীদেরকে জানাবো। আরে আপনি এখান থেকে যেতে পারলে তবেই তো গ্রামবাসীদের আমাদের ব্যবসার কথা জানাবেন। এই বুড়িকে চেপে ধর তো। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। তোমাদের কিন্তু ভালো হবে না, এই আমি বলে দিচ্ছি। কি ভালো কি খারাপ সেটা আমরা বুঝে নেব। আপনি আমাদের গোপন রহস্য জেনে গেছেন, তাই একটি মুহূর্ত আপনাকে আর জীবিত রাখা যাবে না। আহ, 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 আহ। অবিনাশ বাবু, পাখি উড়ে গেছে। হে, যাক, আর কোনো প্রমাণ রইল না। এরপরও যদি কেউ আমাদের রাস্তার কাঁটা হয়ে দাঁড়ায় তাকে এভাবেই আমরা সরিয়ে দেব। অবিনাশ বাবু, অবিনাশ বাবু বাড়িতে আছেন? আমরা 5 বোন এসেছি আপনার সাথে কথা বলতে। ও লতা, তুমি এসেছো? সাথে তোমাদের 4 বোনকে নিয়ে এসেছো? হ্যাঁ অবিনাশ বাবু, আপনি নিশ্চয়ই আমাদের দিদার খুন হয়ে যাওয়ার বিষয়টা জেনে গেছেন। সর্বনাশ, কি বলছো? মাসিমা খুন হয়ে গেছে? কবে, কোথায়, কখন? অবিনাশ বাবু, কাল দিদা সন্ধেবেলায় আপনার এখানে আসবে বলেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু তারপর আর দিদা রাতে ফিরে আসেনি। আহারে, এ তো খুবই দুঃখজনক ঘটনা। মাসিমা আমার বাড়িতে আসতে চেয়েছিলেন, কিন্তু আর এলেন কই? অবিনাশ বাবু, দিদা কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে আপনার বাড়িতে আসার কথাই বলছিল। তোমরা কি আমার কথা বিশ্বাস করছো না? আমি সত্যি বলছি, তোমার দিদা আমার বাড়িতে আসেনি। মানে উনি কোথায় গেছেন না গেছেন আমরা তো ঠিক জানি না, কিন্তু তোমরা... দিদা আপনার এখানে আসবে বলেই বেরিয়েছিল সন্ধেবেলায়, কিন্তু তারপর আর ফিরে আসেনি। আজ সকালে ওনার মৃতদেহ আমাদের বাড়ির দরজার সামনে পাওয়া যায়। আহারে, খুবই দুঃখজনক ঘটনা। তবে কে বা কারা তোমার দিদাকে মেরে ফেলেছে সেটা কি তোমরা জানতে পেরেছো? না না অবিনাশ বাবু, আমরা কিছুই জানতে পারিনি কে আমাদের দিদাকে মেরে ফেলেছে, তাই তো আপনার কাছে এসেছি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু কে তোমার দিদাকে মারতে পারে বলো তো? তোমাদের কি কোনো কারোর উপর সন্দেহ আছে? এই মুহূর্তে আমরা শোকগ্রস্ত, তাই দিদাকে কে মেরেছে সেই ভাবনাটা আমাদের মাথায় এখনো আসেনি। অবিনাশ বাবু, দয়া করে আপনি আমার দিদার খুনের ব্যাপারটা একটু তদন্ত করে দেখুন। তোমরা 5 বোনেরা মিলে যখন আমার কাছে সাহায্যের জন্য এসেছো, আমি নিশ্চয়ই আমার যথাসাধ্য চেষ্টা করব দোষীকে বের করবার। তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আমি এই ঘটনা তদন্ত করব এবং দোষীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। খগেন, বাড়িতে আছিস? এই ভর দুপুরে তোর সাথে একটা জরুরি কথা বলতে এলাম। অবিনাশ বাবুজি, আরে আসুন আসুন। আপনি কেন কষ্ট করে আসতে গেলেন আমার বাড়িতে? আমাকে সংবাদ পাঠালে আমি না হয় চলে যেতাম আপনার ওখানে। কেন রে খগেন, আমি কি তোর বাড়িতে আসতে পারি না? না না অবিনাশ বাবু, সে কথা নয়। আসলে আমি হচ্ছি গরিব মানুষ। আমার এই ভাঙা বাড়িতে আপনি কষ্ট করে এসেছেন, তাই আর কি। ওসব নিয়ে তুমি ভেবো না। আর তোমার এই ভাঙা বাড়ি কিছুদিনের মধ্যে অট্টালিকায় পরিণত হবে।
জঙ্গলের জীবজন্তু মেরে তাদের চামড়া শিং নখ বিক্রি করে যেসব লক্ষ লক্ষ টাকা কামাবো, সেখান থেকে তুমিও তো অনেক টাকা ভাগ পাবে। হ্যাঁ অবিনাশবাবু, সেটা তো ঠিক। আচ্ছা বলুন, মানে আপনি মানে কোন গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন? হ্যাঁ খগেন, আমি তোমাকে এটাই বলতে এসেছি যে আজকে সকালে ওই বুড়ির 5 নাতনি আমার সাথে দেখা করতে এসেছিল। ওরে বাবা, 5 নাতনি একসাথে আপনার সাথে দেখা করতে এসেছিল? তা কি বললো কি? হ্যাঁ, কি আর বলবে, ওরা আমার কাছে অনুরোধ নিয়ে এসেছে যাতে ওর দিদাকে যে মেরে বা খুন করেছে তাদের খুঁজে বের করতে এবং কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে। বাহ! হ্যাঁ, বাবার কাছে কাকার গল্প। তা আপনি কি বললেন ওদের? হ্যাঁ, আমি কিছু না জানবার ভান করে মুখে দুঃখ দুঃখ ভাব প্রকাশ করে তাদের আস্থা দিলাম যে খুব শীঘ্রই আসল দোষীকে বের করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বাহ 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 বাহ! আপনি পারেনও বটে। আর কি করব,